আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা উপস্থিত হয়েছি আজকে সিলেট ট্যুরের দ্বিতীয় দিনে। সিলেটের মৌলভীবাজার জেলার হচ্ছে বড়লেখা বড়লেখা উপজেলার মাধবকুণ্ডতে। মাধবকুণ্ড হচ্ছে মূলত একটা ঝর্ণার জন্য বিখ্যাত, এটাকে বলে ঝর্ণা কন্যা বলা হয় মাধবকুণ্ডকে। তো আমরা মূলত হচ্ছে এটা একটা ইকো পার্ক, ইকো পার্কের পাশে সাথে হচ্ছে এই ঝর্ণাটা ঝর্ণাটা অনেক বিখ্যাত। আপনারা দেখতে পাবেন, আমি ঝর্ণাটা দেখাচ্ছি একটু। এই যে এই এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার পানি পড়তেছে এখানে। অনেক আমাদের টিমের অনেকে এখানে হচ্ছে আছে, গোসল করতে নামতেছে। তো আমাদের হচ্ছে মূলত এই অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত, বাংলাদেশের একেবারে সীমানাবর্তী উপজেলা বলা যায়। তো সিলেট অঞ্চল হচ্ছে মূলত এখানে হচ্ছে মূলত চায়ের জন্য বিখ্যাত। এবং এরপর হচ্ছে এরা কৃষি নির্ভর একটি অঞ্চল, এবং এখানে সীমান্তবর্তী বাণিজ্য এখানে হয়। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এই যে বড়লেখার মাধবকুণ্ড এলাকাটা ঝর্ণা এবং এখানে প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মূলত আমরাও হচ্ছে দ্বিতীয় দিনে আজকে মাধবকুণ্ড ঝর্ণা এবং হচ্ছে বড়লেখার অন্যান্য যে স্পটগুলো দেখবো, এবং হচ্ছে চা বাগান দেখবো, লিচু বাগান, অন্যান্য যেগুলো ন্যাচারাল যেগুলো স্পট আছে আমরা সেগুলোতে যাবো। তো আপাতত আমরা এখন ঝর্ণাতে আছি। আমি ঝর্ণার দৃশ্য আপনাদেরকে দেখাইছি, আর একটু স্পষ্ট করে দেখেন। এই যে ঝর্ণায় পানি পড়তেছে, এখানে অনেক এই উৎসুক পর্যটক এখানে হচ্ছে গোসল করতেছে, ছোট ছোট বাচ্চারাও গোসল করতেছে। তবে আমি সঙ্গত কারণে এখন নামতেছি না। তো বলছিলাম যে সিলেটের হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণার কথা। মূলত মাধবকুণ্ডটা হচ্ছে আপনার হচ্ছে বড়লেখায় হচ্ছে অবস্থিত। তো বড়লেখা একটা উপজেলা, এই উপজেলা মানুষজনের হচ্ছে অর্থনৈতিক যে ফাউন্ডেশন, অর্থনীতির হচ্ছে মূল তালিকা সত্যি হচ্ছে মূলত বললাম কৃষি, এবং হচ্ছে চা পাতা, এবং হচ্ছে সীমান্ত। এরপরে হাওড় অঞ্চলের মাছ চাষ সেটা আছেই। তো কৃষি নির্ভর একটি অঞ্চল। এই জনপদের মানুষের জীবিকার একমাত্র মাধ্যম কৃষিকাজ এবং চা উৎপাদন, এবং হচ্ছে গিয়ে সীমান্ত বাণিজ্য। তো মোটা দাগে হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় দিনের শেষ দিনের ট্যুরে যেটা বুঝতে পারলাম, আমাদের মাধবকুণ্ড ঝর্ণা উপভোগ করতেছি, এবং আমি আপনাদেরকে শেয়ার করছি বিষয়টা। কিন্তু এই এলাকাটা আসলে পাহাড়ি অঞ্চল, অনেক বড়। এটা একটা মূলত ইকো পার্ক, এটা গভর্নমেন্টের নিয়ন্ত্রণে, তো বন বিভাগের অধীনে আর কি। তো এই পার্কে হচ্ছে আমরা টিকিট করে মূলত ঢুকছি। ঢোকার পরে হচ্ছে আমরা একেবারে ঘুরে আস্তে 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 একেবারে মানে শেষ মাথায় হচ্ছে এই ঝর্ণাটা। তো আমি প্রথমবারের মতো আসছি অ্যাকচুয়ালি। আমার আর আরেকটা বিষয় কি, এখানে আসলে বারবার আসার সুযোগ হয় না, কারণ এটা বলতে গেলে হচ্ছে আপনার সিলেট শহর থেকে অনেক দূরে, এবং যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত বলা যাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণায় আমার প্রথমবার আসা। ভালো লাগার জায়গা, প্রাকৃতিক পরিবেশ, একেবারে ঝর্ণা, পাহাড়, প্রকৃতি, গাছ সব একাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ভ্রমণ প্রেমী যারা আছে, প্রকৃতি প্রেমী যারা আছে, তাদের জন্য একটা প্রিয় ঠিকানা। আমি অবশ্যই বই সাহিত্য বিভিন্ন ইতিহাসে পড়ছি, যে মাধবকুণ্ড ঝর্ণার ব্যাপারে শুনছি, অনেক পড়ছি, দেখছি, কিন্তু আজই প্রথমবারের মতো আসছি। তো আমি চিন্তা করছি আমার এই অভিজ্ঞতাটা, আমার এই আশাটা আমি নিজের কাছেও ধারণ করে রাখবো স্মৃতিটা। পাশাপাশি হচ্ছে আমার এই স্মৃতিটা আমি আমার নেটিজেন যারা আছে, আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমার সাথে কানেক্ট আছে, আমি তাদের সাথে জিনিসটা শেয়ার করে রাখবো। আর ভ্রমণ জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা অনেকের হবি আর কি। হ্যাঁ, শখের জায়গা থেকে মানুষ ভ্রমণ করে, শখের জায়গা থেকে মানুষ হচ্ছে এক একদিন এক একটা করে। তো ভ্রমণ এটা বলতে গেলে আমার একটা শখের জায়গা। তো আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সময় সুযোগ করে ভ্রমণ করার জন্য। তবে অনেক সীমাবদ্ধতা আছে, এরপরেও চেষ্টা করি যে ভ্রমণ কন্টিনিউ করার জন্য। তো সব কথার মূল কথা হচ্ছে এটা একটা আসলে বিনোদন আর কি, প্রকৃতির সাথে সময় কাটানো, একটু ন্যাচারাল একটা বিনোদন। তো আলটিমেটলি এই জায়গা থেকে আমি আপাতত আমার সংক্ষিপ্ত এই অভিজ্ঞতা, মাধবকুণ্ড ঝর্ণার অভিজ্ঞতা শেয়ার করলাম। আজকে এই পর্ব এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।